কি হলো, উঠে পড়লি যে? এইভাবে ঘরে বসে কারোর ইভিনিং ওয়াক দেখতে ভালো লাগে না। ও, আমি তোকে শুধু শুধু ডাকিনি, একটা সমস্যা হয়েছে। শুনবো, হ্যাঁ। আগে ম্যারাথনটা শেষ হোক। শোন, বাড়ি গিয়ে করবি কি কিছু তো বস বলছি। আরে বস বলছি, আরে বস বলছি। কিন্তু মহাবিপদ, কিছু বলেও না, যেতেও দেয় না, শুধু শুধু হেঁটে পড়ছে। ভূতে ধরলো নাকি? হ্যাঁ, তো এক প্রকার প্রেম, বোঝো? প্রেম বোঝো? প্রেম? হ্যাঁ, হ্যাঁ, বুঝতাম যখন শরীরে জোয়ার ভাটা খেলে। ওর আবার কি হলো? 66 বছরের প্রেমিকের সঙ্গে 23 বছরের প্রেমিকা। হ্যাঁ, তুই তো পণ্ডিত রবিশঙ্করের বাপ। তা পাত্রীর নাম কি? ত্রয়ম্বকেশ্বরী। ব্যাপারটা এত সহজ হলে তোমাকে ডেকে এনে আমি কনফেশন দিতাম না, চুপি চুপি দেখা করে আসতাম। বলো। এই, সরি সরি, আসলে ও ও মানে ত্রয়ম্বকেশ্বরী। ও হ্যাঁ, যার সঙ্গে চ্যাটিং করে সে আমি, কিন্তু আমি নই। আমি নই। না। তার মানে? মানে হলো এই যে আমি ইন্দ্রজিৎ সিনহা, আর ওই যে চ্যাটিং আমি আমি নই। আঙুল দিয়ে ঢ্যাম নামা মারতে হবে না। অসুবিধা আছে, দেখা করতে যাবার অসুবিধে আছে। কেন অসুবিধা কেন? আছে আছে। তাহলে বলে দাও, দেখা হবে না, মিটে গেল। আরে তাতেও তো সমস্যা রয়েছে রে ভাই। দেখা করতে না গেলে সে তো বাড়ি চলে আসবে আমার। ও বাবা, আমার বাড়ির ঠিকানাও দেওয়া হয়ে গেল? না, হ্যাঁ, ও হ্যাঁ, একদিন ওই চ্যাটিং করতে করতে আমি কোন এলাকায় থাকি আমি বলে ফেলি। আরে বাস, গাঁটের ব্যথা খায়। তা কি ব্যাপার, তোমার এই 66 বছরের ভগ্নস্তূপে আবার প্রেমের কূপ খনন হলো নাকি? এটা যে প্রেম নয়, একটু ভাব আর কি। ওই হলো, কি হলো? যার নাম চাল ভাজা তার নামই মুড়ি। প্রেম, পীড়িত, ভাব, ভালোবাসা, কিন্তু সেন্তু, লটর পটর, সব সময় স্থান কাল পাত্র ভেদে এক একটা জায়গায় এক একটা শব্দ বসে। এইটা তো ঠিক বলেছিস, ঠিক, একদম ঠিক বলেছিস। কি ঠিক? কিছুই তো ঠিক করে বলছিস নে। কার সঙ্গে কার প্রেম, কবে, কোথায়? এই, কি করে বোঝাই কি? এই, তুই এই আমাদের ফেসবুক জানিস? কেন জানবো না? এতগুলো এখনো হয়নি। ওই পলিটিশিয়ান থেকে মিউজিশিয়ান সবাই আজকাল যা করে। হ্যাঁ, এরকম 5 কোটি লোক ফেসবুক করে। তা ওই 5 কোটির মধ্যে তুমিও কোটি ডুবিয়েছো? তুমিও? হ্যাঁ। বৌদিকে ছেলের বাড়িতে পাঠিয়ে উনি এখন ফেসবুকে বুক ভরাচ্ছে। কি করবো নাকি? দুটো ছেলে, দুটোই তো বাইরে। আরে ওদের সংসারে দায় বিদায় অসুখ বিসুখে হাল ধরতে হয় ওদের মাকে। মায়ের ডাক পড়ে, আমার পড়ে না। হ্যাঁ, আমি এই বাড়ির দারোয়ানগিরি করি, আর সারাদিন সিকিউরিটি গার্ডের চাকরি করতে করতে কি করব? ফেসবুক করি। তা করো, এতে সমস্যাটা কোথায়? বিশাল সমস্যা, বুঝলে? বিশাল সমস্যা। বাবা রুদ্র, সব শুনলে তো বাবা? মানে তুমি ছাড়া তোমার পিসে মশাইকে উদ্ধার করবার আর কেউ নেই বাবা। তুমি কিছু বলো, মানে তুমি না বললে তো আমরা ভরসা করতে পারছি না। আমি একটা অন্য কথা ভাবছি। কি ভাবছি ছোটবেলায়, না শুধু ছোটবেলায় কেন, ক্লাস 12 পর্যন্ত পিসেমশাইকে কি ভয়টাই না পেত। কি রাসবাড়ি, দাপুটে, পড়াশোনায় একটু ফাঁকি দিলেই মা বাবাকে বলতো তোমার জামাইবাবুকে একবার খবর দাও তো। আর সেই পিসেমশাই কি না, মানুষের জীবনকে এক রঙে রাঙানো যায় না বাবা। আমার কাছে 1 কোটি মতন আছে, বাকিটুকুর আশ্বাস পেলেই বুক করে দিতে পারি। কি ঠিক আছে তো? ঠিক তো থাকতেই হবে। পুরোটা চাইলেও বেটি হতো না।
মাল করি তো কম নেই না, রিটায়ার করার আগেই 2 ছেলের চাকরি হয়ে গেছে, মোটা পেনশন, পিএফ গ্র্যাচুইটির টাকায় তো হাতই পড়ে। আর ইন্দ্রজিৎ, তো ত্রয়ম্বকেশ্বরী, হাই। হ্যালো। আকাশে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে, তাই না? দুজন ইংরেজ যখন কথা বলার প্রসঙ্গ খুঁজে না পায় তখন ওয়েদারের কথাই বলে। তাহলে কি বলবো? ফিমেল কলিগদের সাথে কথা বলার সময় তো বসন্তের দক্ষিণা বাতাসের মতো ফুরফুর করে কথা বেরোয়। আর এখন প্রসঙ্গ বলে দিতে হবে? না মানে তখন তো কোনো ওই ব্যাপারটা থাকে না। মানে? মানে ওই আর কি। রিল্যাক্স, সামনে বেঞ্চটা ফাঁকা আছে, বসে। শিওর। দেখছি এখানে সব কটা বেঞ্চি অকুপায়, হঠাৎ এটা ফাঁকা কেন? এর আশেপাশে কোনো ঝোপঝাড় নেই বলে। হ্যাঁ, প্রেম তো ঝোপে ঝাড়েই জমে নাকি? আপনি না খুব উইটি। আর আপনি ঠিক তার উল্টো। কেন বলুন তো? এরকম জম করা কবজার মতো বসে আছেন কেন? না মানে জায়গাটা ঠিক বাছা হয়নি আর কি। অফিস থেকে বেরিয়েই যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে দেখা করতে আসে, কেউ আমাদের দিকে ফেললেই ব্যাস। আগে কখনো বনবিতানে আসেননি? ছাত্রাবস্থায় বেশ কয়েকবার এসেছি, তবে সেটা বন্ধুদের সঙ্গে। বন্ধুদের সঙ্গে? কেন? ওই ঝোপে ঝাড়ে ছাতা আড়ালে কারা কি করছে তাই দেখার জন্য আর কি। ও, পিপিং টম। হ্যাঁ, বাহ। তা মহাশয় কি শুধু দেখোয়ারই ছিলেন না মাঝে মাঝে খেলোয়াড়ও হয়েছে? এই যা, না না না? হুম, বয়স কত? 28। বাবা, 28 বছর বয়স পর্যন্ত কিচ্ছু করেননি? সত্যি? আপনি চাইলে আমি এখনই তুলসী মাথায় কলঙ্ক লাগাতে রাজি আছি। খুব সাপ, নির্লজ্জ, বেহায়া। প্রথম দেখা একটা মেয়েকে কুপ্রস্তাব দেয়, আবার বলে 28 বছর বয়স পর্যন্ত উনি কিচ্ছু করেননি। না, আমি কিন্তু এভাবে কথাটা বলতে চাইনি। সে যেভাবেই হোক, বলেছেন তো। যা শালা, এই তো গেমটা কেস খেয়ে গেলাম। এই যে দাঁত ভাঙা ম্যাডাম। দাঁত ভাঙা মানে? আমার দাঁত ভাঙা? আপনার নয়, আপনার নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায় তো তাই। অনেক হয়েছে, আমি চলি। চুলি আবার কি? বসুন। না না, আমার পোষাচ্ছে না, আমি চলেই যাবো। পোষাচ্ছে না কেন? ও, ঝোপের আড়ালে বসা হয়নি বলে? নিন, ছাতাটা খাটিয়ে নিন। এ তো ডেঞ্জারাস মিল। কৃষ্ণ, বাবা এইভাবে ওদের ফলো করাটা ঠিক হচ্ছে না রে। হচ্ছে। আরে বাবা, ওদেরকে ফলো না করলে তুই কালকে ফেসবুকে লিখবি নাকি? দেখ, আমার ফেসবুকে লেখবার দরকার কি আছে? আমি রুদ্রকে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যা করার যা করার সেই করবে। আর যদি না করে? এই, হাই হাই হাই, কেন করবে না কেন? ঠিক আছে। কিন্তু যার সঙ্গে এতদিন চ্যাটিং করলি তাকে একবার চাক্ষুষ দেখবি রে। না, আমার চাক্ষুষ দেখার কোনো দরকার নেই, তুই বাড়ি চ। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওই দিকটা একবার খুঁজে না, দেখে না, না। চলে যাবো। আরে বাবা, বলছিস তুই আমার একটা কথা তো শুনবি। তুই বাড়ি চ। বললাম চলে যাবো। না, হইবে না। এ তো মহা জটিল জিনিস। গায়ে বৃষ্টি পড়লেও ছাতা খুলতে পারবো না। ছিটে ফোটা বৃষ্টি গায়ে পড়তে না পড়তে বুড়োদের মতো ছাতা খাটিয়ে বসলেন বাবু। তা নিজেকে জোয়ান প্রমাণ করতে কি করব? আপনার হাত ধরে এই বৃষ্টিতে পার্কে গান গাইবো। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। ওয়াও, গান! কই গান? ওই, ঝিমে ধারাতে চাই মন হারাতে, সেই ভালোবাসাতে আমাকে ভাসাতে। চলুন
সত্যি নারী প্রকৃতির মতন কখন যে হাসে কখন যে কাঁদে সেই জানে। এই 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। যে পেট যদি আর পক্কায় আস্তে শুনতে পাবে। দেখুক পাড়া পড়ছে কেমন মাছে কেটেছি বসে দেখুক দেখে মনে হচ্ছে ওরা দুজন নয়, এই প্রেমে পড়েছে। এই লয় ওদিকে তাকিয়ে দেখ, এরকম বৃষ্টির মধ্যে ছেলে মেয়েগুলো কেমন দৌড়চ্ছে, কেন বলতো? কেন আবার বৃষ্টি পড়ছে তাই প্রেমের জোয়ারে গা ভাসিয়ে সবাই ছুটে চলে প্রেমের জোয়ারে ভাসাবো জোয়ারে বাঁধন খুলে দাও 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 শোনো বাড়ি চ। ভুলিব ভাব যাই বাড়ি। পেছনে যাবো না খুলে দাও দাও খুব পাল করা হচ্ছে, এরিয়া একবারে ছাদ তুলে নেবো। মধুলো বাবার কি, আমরা দুজনকে খুঁজছি। এখনো এই বয়সেও স্যার এরা মনে হয় রাম রহিমের চেলা উদম কেন? আমরা কিন্তু সিনিয়র সিটিজেন রিটায়ার্ড সরকারি কর্মচারী একটা করে লাল পাত্তি ছাড়ুন তাড়াতাড়ি এই কেন টাকা দেবো কেন, আমাদের কি অপরাধ? অপরাধ? নতুন আলুর মধ্যে পুরনো গাবা আলু পাইল করা হবে। এইভাবে দুজন সিনিয়র মানুষের সঙ্গে অবজ্ঞতা করতে পারেন না না পারি না কিন্তু কোটি চালান করে দিতে পারি। বিনোদ স্যার ভাঙ দুটাকে ভেঙে তোল আর থানায় নিয়ে গিয়ে একটা ইফটিজিংয়ের কেস দিই। ঠিক আছে স্যার কি হয়েছে? আমার মনে হয় ইফটিজিং এর চেয়ে হোমওয়ার্ক কেস দিলে ভালো জমবে তোর প্রমোশন কে আটকায় রে? শোন, কিছু সাংবাদিককেও খবর দিবি। হ্যাঁ, কাল সকাল থেকেই হাওড়া শিয়ালদা স্টেশন সরগরম বনবিতানের সমকামিতা ধৃত 2 অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পাবলিক যে খাবে না। এই যে ভাইটি শোনা আমাদের কাছে না এত টাকা হবে না স্যার কি হয়েছে? টাওয়ার পাওয়া যাচ্ছে কল রিসিভ কর। কত হবে 500 করে হবে স্যার লালের বদলে সবুজ পাত্তি হবে বলছে সবুজের যুগ, সবুজায়নই কর। এই যে প্রথম এখানে দেখছি তাই নাওয়ারও কাহিনী ছেড়ে দিলাম। এরপর যদি কখনো দেখি না যে ওই সিং ভাঙা বাছুরদের তলে ঢুকেছে তাহলে সিং দুটো মুচড়া ভেঙে দেবো। বুড়ো শালিকের ঘাড়েরও চল 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 এখান থেকে চল। স্যার কি হয়েছে? স্যার হ্যাঁ? সবাই তো আমাদের থেকে পালিয়ে যাচ্ছে স্যার আরে দূর পালাবে কোথায়? সব কটাকে না এবারে খোপা খপ চালে তুলবো। চলে আয়। भीगी भीगी रुत में तुम हम तुम्हें चलते हैं। তবে বৃষ্টির দিনে যে সমস্ত ডুয়েট আছে তার মধ্যে আমার সব থেকে প্রিয় শ্রী 420 দ্য এভারগ্রিন মান্না দে। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों ये डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। সেন্সার সেন্সার এটা কি হলো? ছাতার ভেতর মুখ ছিল তোমাদের আর ভেতরে কি হলো আমি বলবো? এই অসভ্যতামের মানে কি? प्यार हुआ इकरार हुआ और बहुत कुछ हुआ। এবার মাল ছাড়ো বাবা। কেন? তোমাদের পিডিআরতে গ্রেফতার করা হচ্ছে, মুক্তিপণ 2000। কিন্তু আমরা তো কিছু করিনি, আমাদের ভাষানো হচ্ছে। কেউ কিচ্ছু করে না রে মা, কেউ কিচ্ছু করে না, সব তিনি করান আমরা করি। সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়। এ তো খুলাম ঘুষ খাওয়া তোলাবাজি।
বাবা নচিকেতা বলেছে প্রকাশ্যে চুমু খাওয়া এদেশে অপরাধ, কিন্তু ঘুষ খাওয়া নয়। তাই নির্লজ্জের মতো আমরা হাতখানা পেতে দিতে হবে। আমরা একটা টাকাও দেব না। হ্যাঁ? তাহলে এ সপ্তাহে নতুন ব্লকবাস্টার রিলিজ পেয়ার হুয়া বেকেরার হুয়া শ্রী 420 চলে সসুরাল। বিনোদ ইয়েস স্যার। এই, চল, এই, এ কি আপনি আমার হাত ধরছেন কেন? তবে কি তোমার ঘাট ধরবো? আপনি কি আমায় আলতু ফালতু লোক পেয়েছেন? জানেন জানেন আমি কে? কে তুমি বাবা? কে তুমি? অমিতাভ বচ্চন নাকি? শাহরুখ খান তোমাকে নাচে নাটা মধ্যে ভীষণ অপরাধ হয়ে গেল। ওই কি নাম রে তো? এ কি আপনি আমায় তুই তোকারি করছেন? জানেন জানেন আমি একজন ইঞ্জিনিয়ার। বাউল বললাম না, বললাম রুদ্রনীল কর। রুদ্রনীল কর। ঠিকানা 112 সি মতিলাল স্ট্রিট, কলকাতা 6। মিথ্যে কথা। হ্যাঁ? ওর নাম ইন্দ্রজিৎ সিনহা, বাড়ি গড়ফা। হ্যাঁ না না, ওটা আমার ডাক নাম। ইন্দ্রজিৎ আমার ডাক নাম। ও তাহলে সিনহা তোমার ডাক পদবী, হ্যাঁ গর্ফা তোমার ডাক বাড়ি, হ্যাঁ। ইঞ্জিনিয়ার মাথায় বাড়ি। বিনোদ, বাড়ির লোককে খবর দে তাড়াতাড়ি। পাচ্ছি না তুই সমস্ত ব্যাপারটার জন্য আমাকেই দায়ী করছিস কেন? আরে তোকে দায়ী করবো না তো কাকে করবো? ভগবানকে। ওই বনবিধানে যাওয়ার পরামর্শটা কার? আমার? একটা ছেলের বয়সী লোক পাবলিকলি শুধু শুধু আমাকে অপমান করে দিয়ে চলে গেল। হ্যাঁ? সে তখন থেকে আমার মাথাটা দগদগ করছে। ছেলের বয়সী লোক ওনাকে পাবলিকলি অপমান করেছে বলে ওনার মাথা দপদপ করছে। আর মেয়ের বয়সী মহিলার সঙ্গে যখন চ্যাটিং করে তখন কি দপদপ করে? অফকোর্স আমার, হ্যাঁ? রুদ্রকে রাজি করালো কে? এই সব রুদ্রের সঙ্গে ত্রয়ম্বকের সাথে সেটিংটা কে করে দিল? এই আমি। সব করেছে তুমি, সব করে আবার এখন আমাকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে। ঠিক আছে, আমি চললাম। যা। কিন্তু হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কিন্তু কেন, কি করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। না আমি গিয়েই সব শুনবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখন। হ্যালো মিলন মহতমা। হ্যাঁ তো থানা কি করবে? কর্পোরেশনে ফোন করুন। বন্ধ। ঠিক আছে, কাল সকালে ফোন করুন। হ্যাঁ মশাই। ধরুন দাঁড়ান। হ্যাঁ, বৈশাখীতে কাল বাড়ির সামনে কুকুর মারা পড়ে আছে। সন্ধ্যাবেলা কর্পোরেশন বন্ধ, তাই থানায় ফোন করে ফেলে দেওয়ার জন্য। কুকুর মরা মেলা থানার কাটা লেখে বলেছিলেন স্যার, বলে কিনা পুলিশ জনগণের বন্ধু। আপনারই চাইছে স্যার। ধরুন। বহুত ধরিবাস তো ওটা ঠ্যাঙে ধরবি রে, টানতে টানতে নিয়ে গিয়ে ওই কেষ্টপুরে খালে ফেলে দিন। হ্যাঁ, ইজ্জতে লাগছে? পুলিশের কোনো ইজ্জত নেই। যে যা কি হয়েছে কি? ওই জাপানিদের পুরো দুটো এদিকেই আসছে। বিকেলবেলা সিটিতে ধরেছিলেন না, মনে হচ্ছে বাইরের বাকি টাকাটা দিতে আসছে। ওরে বিনোদ, অনেকক্ষণ ধরে টানাটানি করছে। আরে ডাক। কি ব্যাপার আপনারা? আমাকে ফোন করে ডাকা হয়েছিল। কিরাম? ইন্দ্রজিৎ সিনহা। হ্যাঁ, গর্ভা তো? হ্যাঁ। ওদিকে আয়। ও তো আমার শ্যালকের ছেলে রুদ্রনীল কর। আপনাদের ব্লাড লাইন তো ভীষণ ভালো। আচ্ছা, ওদের কি অপরাধ? না, অপরাধ তেমন কিছু নয়। ওরা বনবিধানে মানে সিপিতে ঝোপের হারালে বিজয়ের গোলাগুলি সারছিল, তাই পিডি একটা ওদের গ্রেপ্তার করা হচ্ছে।
ওই যেরকম আমরা হোমো না গিয়ে ওই রকম আর কি। না, কেসটা ওরকম নয়। ও অন্য লোকের নাম বাড়িয়েছে, কেস অফ ইম্পারসনেশন না। হোয়াট ইজ ইন দ্য নেম? এটা একটা প্রাইভেট ফ্যামিলি ম্যাটার। ও ওর পিসে মশাইয়ের নাম ব্যবহার করছে, তাতে যদি পিসে মশাইয়ের কোনো আপত্তি না থাকে তো আমাদের কি সমস্যা? আপনি কি করে জানলেন যে ওর পিসামশাইয়ের নাম ব্যবহার করেছে? এটা একটা অর্গানাইজড ফ্যামিলির র্যাকেট। পুরো ফ্যামিলিটাকেই তুলে না এমন হাম্পু দেব তখন। প্লিজ বলছি এক্ষেত্রে তো কেউ কোনো অভিযোগ করেনি। করেছে কি? এই, আপনাদের সুপুত্রের বিরুদ্ধে ওই মেয়েটির নাম ভাড়ানোর অভিযোগ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটির সঙ্গে কথা বলে দেখছি। না, আপনি না। ওর সঙ্গে কথা বলার জন্য ওর বাড়ির লোক আসবে, আপনি না। আচ্ছা স্যার বলছি ওরা এই যে দুজন এরকম দুদিকে মুখ করে বসে আছে কেন? সর্বক্ষণ দুটোতে মিলে ঝগড়া করছিল, তাই দুটোকে দুমুখ করে বসিয়ে রেখে আর একবার যদি এরকম করে সোজা আচ্ছা, বিনোদ এই ছেলে দিকে শোনো। উনি তোমার কি হন? আগে পিসে মশাই কি নাম? ইন্দ্রজিৎ সিনহা। তুমি যে বলছিলে ওটা তোমার ডাক নাম? মজবুরি ছিল। কার? তোমার না ওনার? সেটা ওনাকেই জিজ্ঞেস করুন। নাম বাড়ালে তুমি আর উত্তর দেবেন উনি। সাহস থাকলে নিশ্চয়ই দেবেন। ও বিনোদ, স্যার খেলা কিন্তু জমে গেছে। এই ফোন স্যার, এটা ফোন এসে গেল, একটু ধরে নিন। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম যে ওই ফাইন টাইম নিয়ে কেসটা মিটিয়ে দিলে হবে না? ফাইন? হ্যাঁ ফাইন। বিনোদ স্যার, যাও ঠান্ডা লাও। মানে এগুলো বহুত ধরি মানে এগুলো ঢোকা। আমি ফাটকে দিয়ে কি কি করবে? লুডো খেলবে? আমার বুড়াটিও আছে। আছে করছি। আমি কিন্তু হাজতে ঢুকতে পারি? উঠছে, কিছুতেই হাতছাড়া করা যাচ্ছে না। চুপ করে বসাও। না তাই হাটে হাঁড়ি ভাঙছি না। পিসে মশাই ওই জন্য বাবুর এত রাগ। এই বুদ্ধি নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং পাস করেছো? হ্যাঁ, ফেসবুকে প্রোফাইলটা কার? তোমার। প্রোফাইল পিকচারটা কার? তোমার। তাহলে ত্রয়ম্বকেশ্বরী যখন চ্যাটিং করে তখন কার মুখ ওর মনে ভাসে? তোমার না তোমার পিসে মশাই? তবু নামটা তো সেই পিসে মশাইয়েরই। আরে খেলে যা, লোকে কি নামের সঙ্গে প্রেম করে না ব্যক্তির সঙ্গে? ধরো ওর নাম ওই ত্রয়ম্বকেশ্বরী না হয়ে যদি কাবেরী বা আশাবরী হতো, তাহলে কি তোমার আপত্তি থাকতো? ওই দুটোর মধ্যে একটা হলে ভালো হতো। প্রত্যেকবার নাম উচ্চারণ করার আগে জিভ ছুলতে হতো না। যাক, তাহলে এর থেকে এটুকুন বোঝা গেল যে তোমার ওকে পছন্দ হয়েছে। হ্যাঁ, তা পছন্দ হয়েছে, কিন্তু ওরও কি আমার পছন্দ? আলবাত। আরে ভায়া, পছন্দ না হলে এত দূর ঝগড়া করতে করতে পেছন আসতো না, স্রেফ কেটে পড়তো। ওই কলহ আছে বলেই তো দাম্পত্য প্রেম এত মধুর। হ্যাঁ, তুমি ওসব নিয়ে কিচ্ছুটি ভেবো না। তুমি শুধু ওই হুন্দমুখ পুলিশটার কাছে গিয়ে নাম ভাড়ানোর অভিযোগটা স্বীকার করে নাও। কেন? আমি কেন স্বীকার করব? আমি তো কিছু করিনি। স্বীকার না করে কোনো উপায় নেই ভায়া, কারণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তোমার বিপক্ষে। ইন্দ্র তো তোমার নাম ব্যবহার করেনি, তুমি ইন্দ্রর নাম ব্যবহার করেছো। ত্রয়ম্বকেশ্বরী তার সাক্ষী। আর তুমি স্বীকার না করলে ও যে তোমাকে ছাড়বে না বাবা। আর স্বীকার করলে ও যদি লেঙ্গি মারে? ভয়, হ্যাঁ? ওই ব্যাপারটা তুমি আমার জন্য ছেড়ে দাও। আচ্ছা, আপনি এত কনফিডেন্সের সঙ্গে বলছেন কি করে বলুন তো? সময় সব বলে দেবে। আরে বাবা, আমার কনভিন্সিং পাওয়ারের উপর তোমার নিশ্চয়ই ভরসা আছে। কি আশ্চর্য, পালাবো কেন স্যার? একটু চা খেয়ে এলাম। আচ্ছা, এখনো কি? এটাকে ফাটাফাটো। কি হলো? কি হলো? কি গায়ে এই বয়স্ক লোকের গায়ে হাত দিচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের বিরুদ্ধে আদালতে চলে যাবো। এই গায়ে হাত দেবে না তুমি আমার। আমি বলে দিচ্ছি, সাবধান।
কে? কখন? কোথায়? ওই তো হ্যাঁ? উনি তোমার কে হন? মেসোমশাই। দেখুন স্যার। অভিনয়, স্যার ওটাকে বার কর। ওকে স্যার। শোন, হ্যাঁ একটু বাংলুর ব্যবস্থা করি। ওকে, স্যার। আরে শোন, হ্যাঁ। তাহলে রাতে ঘুম হবে না। যা। ঠিক আছে স্যার। সবাই মানে বিচিত্র উচ্চের বংশধর, হ্যাঁ? স্যার, আপনি যখন মেসোমশাই সেটা আগে বলেননি কেন? আপনি তো জিজ্ঞাসা করেননি। আমি তো বারবার বলছি ওর সঙ্গে কথা বলি, আপনিই তো বলতে দিচ্ছেন না, না। আপনি তো বললেন আপনি ইন্দ্রজিৎ সিনহার বন্ধু। ইন্দ্রজিৎ সিনহার বন্ধু কি কারণ মেসোমশাই হতে পারে না? এইবারে কিন্তু থ্যাংক ইউ স্যার। মানে আমার তো এনজিও প্লাস্টিক, ওটা আমার চলবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার একটু কথা বলি ওর সঙ্গে। আচ্ছা, থ্যাংক ইউ। বিনোদ, স্যার এবার ও দুটোকেও বার করো। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি আমার পিসে মশাইয়ের নাম বাড়িয়েছিলাম, আর কখনো এরকম হবে না। আমি জানতুম তুমি এই কথাই বলবে। তোমরা সবাই চারজনে মিলে তখন থেকে পেঁয়াজি ভেজে যাচ্ছ, আর আমি এখানে গেরু মেরে বসে আছি। হ্যাঁ? মানে মানে হ্যাঁ, মানে তোমরা নিজেদের খুব চালাক মনে করো না? তোমাদের মতো চালাক ঘুঘু চড়িয়ে আমি খাই, বুঝেছো? স্যার আপনার কথা আমরা কেউ বুঝতে পারছি না। বুঝতে পারছেন না স্যার? আপনাদের চালাকিটা যে আমি ধরে ফেলেছি সেটা আবার একটু বলি। হ্যাঁ, আমি আপনাদের একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরে আপনারা না বলবেন, আর আমি যেই উত্তরটা বলে দেবো আপনারা একবারে আকাশ থেকে বলবেন। কি প্রশ্নটা করি? ওই যে পুরোটার মেয়েটা কথা বলছে, ওদের মধ্যে সম্পর্ক কি? জানি না। না না কিছু না। কি মিলে গেল? হ্যাঁ, ওর উত্তরটা বলি। ওই বুড়োটা ওই মেয়েটার মেসোমশাই। হ্যাঁ, এটাও মিলে গেল। হ্যাঁ, আর কত ন্যাড়া জড়াবেন বাবা, আর কত ঢ্যামনামো করবেন? স্যার আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না স্যার। এই মেয়ে, এদিকে আসো। বলুন। হ্যাঁ, উনি তোমার কে হন? এক কথা কতবার না বলবো? না, কে হন বলো। এক কথা আরে কতবার কে হন বলো। মেসোমশাই। হ্যাঁ। হে কৃষ্ণ, তুই তো তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তবে এখানে কে যে কার সঙ্গে গেম খেলছে সেটাই তো বোঝা মুশকিল। স্যার কি হয়েছে? আপনাকে আইসি ডাকছেন স্যার। সারা ডেকে বাঁচিয়েছে, আর কিছুক্ষণ এই চার সম্বন্ধীর সঙ্গে থাকলে না মাথায় একবারে টিউমার গজিয়ে যেত। বিনোদ, স্যার দেখিস কেউ যেন পালাতে না পারে। ওকে স্যার। এই, তুই আমাকে আগে কেন বলিস? বললে তো গলায় দড়ি দিবি। যখন আপনার নিজের আত্মীয়, তখন ব্যাপারটা অন্যভাবে ডিল করা উচিত ছিল। যাই হোক মা, মা পারলে তুমি আমাকে ক্ষমা করো মা। ক্ষমা? হ্যাঁ, কিসের ক্ষমা? আমি তো আপনাকে চিনি না। এই সামনাসামনি তুমি আমাকে চেনো না, কিন্তু আমরা তো একে অপরকে দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় চিনি জানি, তাই না বলো? আচ্ছা, হ্যাঁ। এখানে পাগলকে বলুন তো। আমি ও আপনি? না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওনার বলতে একটু সংকোচ হচ্ছে। আসলে বছরখানেক ধরে ফেসবুকে আপনার সঙ্গে আমার যে করসপন্ডেন্সটা ছিল, সেটা আসলে আপনার সঙ্গে আমার নয়, আপনার সাথে ওনার। আপনাদের বংশের সকলেরই কি স্ক্রু ঢিলা? মানে মানেটা আমি কি করে বলবো? তখন থেকে হেয়ালি করে যাচ্ছে। আপনি বছরখানেক ধরে আমার সাথে না, মানে ওনার সাথে চ্যাটিং করেননি? না, আমি চ্যাটিং করি না। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। রাস্তা একেবারে ক্লিয়ার। এই না, ক্লিয়ার নয়। কেন ক্লিয়ার নয়? কেন? তোমার সঙ্গে যখন ওর ইয়েটা নেই, তখন আমার সাথে ওর ইয়েটা হতে অসুবিধাটা কোথায়? না, কোনো অসুবিধা নেই, কিচ্ছু এই নেই। ধর। এই মা, তোমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই? ছিল, তবে এখন আছে কি জানি না। বছর খানেক হলো খুলি না। কেন? ফেসবুকের বেশিরভাগ কারবারটাই আমার বোকা বোকা বলে মনে হয়। ধরুন কেউ কোনো ছবি বা মন্তব্য পোস্ট করলো আর গুজের আছে
তার লেজুর বাহিনী লাইক 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 দিতে থাকলো। অসহ্য। তবে হ্যাঁ, কিছু ভালো মানুষ ফেসবুককে ভালো কাজে ব্যবহার করে, কিন্তু ম্যাক্সিমামটাই শ্যালো। তার উপর আমার কলেজের কিছু ভালো স্টুডেন্ট এমন ফেসবুক অ্যাডিক্ট হয়ে পড়লো যে পড়াশোনা বাঁচাতে আমি তার থেকে দূরেই থাকলাম। এক মিনিট, এই যে ভাই, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? এমার্জেন্সি। প্যান্টাই কর, একই তো লেজে গোবরে হয়ে গেছে। আচ্ছা মা, তোমার ফেসবুকে অ্যাকাউন্ট নেই তো বলছো, তাহলে কি ওই যে তোমার পাসওয়ার্ডটা সেটা কি সকলের জানা? না, আমার অ্যাকাউন্ট তো ইনঅপারেটিভ। ইনঅপারেটিভ? হ্যাঁ। ওহো, তোমার অ্যাকাউন্ট যদি ইনঅপারেটিভ হয়ে থাকে তাহলে পাসওয়ার্ডটা বলতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। পাসওয়ার্ড? হ্যাঁ? পাসওয়ার্ড কৃষ্ণময়। কৃষ্ণময় মানে তোমার মেশো? হ্যাঁ, বছর দুয়েক আগে তো উনি অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। এখন আমি আর অ্যাকাউন্ট ব্যবহার করি না, তার পাসওয়ার্ডটা পাল্টানো হয়নি। ও, আপনি কুরুক্ষেত্রের সারথি। আপনি বছর খানেক ধরে ব্রহ্মকেশরী সেজে পিসে মশাইয়ের সাথে কানামাছি খেলেছেন, এমনকি গত শুক্রবার রাতে আমার সাথেও খেলেছেন। ছি, 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 ছি। এতক্ষণে রহস্যের উন্মোচন হলো। এই না, কিছু উন্মোচন হয়নি রহস্যে। কেন হয়নি? আচ্ছা মা, তুমি বলছো যে তুমি ফেসবুক করো, তাহলে ওর সঙ্গে তুমি বনবিতানে দেখা করতে গেলে কি করে? আমরা দুই বোন, আমি বড়। বাবা এবছর রিটায়ার করবে, তাই তার আগে বাবা আমার বিয়েটা দিতে চায়। কিন্তু আমার এই সংসদে পাত্রলোকের সামনে বিয়ের ইন্টারভিউ দেওয়ার ব্যাপারটা খুব বোকা বোকা বলে মনে হয়। তাই তো মেসোমশাই তার পছন্দ করা পাত্রের সঙ্গে আমাকে ওখানে দেখা করতে পাঠিয়েছে। তাই মেসোও তো ছিলেন ওখানে। ও হ্যাঁ, আপনিও তো ছিলেন। আমি দূর থেকে আপনাদের দেখেছি। এ তো দেখছি মেশোর পাশায় পিছে একেবারে পিছে গেল। বাবা রুদ্র, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে ওকে তোমার খুব পছন্দ হয়েছে। তোমার কি ওকে পছন্দ? একটু ক্যাবলা, তবে বড় একটু ক্যাবলা হয় ভালো। ভালো? ভালো। তবে এই যে পরিণয়, আমার কোনো মত নেই। বাহ, প্রবঞ্চক যার আত্মীয়, তার সঙ্গে এই যে এইরকম ক্যাবলা ছেলে বিয়ে হতে পারে না। আরে কি বলছো কি পিসে মশাই? কি? টুর্নামেন্ট জেতার পর ট্রফি নেওয়ার সময় তোমার পেট খারাপ? আই নো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বাইকের দাম দিতে হবে না। আর শোনো, এই যে ধান্দাবাজ, তার আত্মীয়া, তার সঙ্গে আমি তোমার বিয়ে দেবো না, আমি দেবো না। এই ইন্দ্র, তুই থানায় আসার আগে 3 সত্যি করেছিলি। আমাকে কোনোভাবে তুই দায়ী করতে পারবি না। তখন কি জানতাম যে তুমি নাটের গুরু? ও, আমি নাটের গুরু? হ্যাঁ। ঠিক আছে, বৌদি আসো, সব কথা আমি বৌদিকে বলবো। আবার বৌদির মধ্যে কি করবে? হ্যাঁ, শুধু বৌদি কেন, ওই রুদ্রের বাবা মাকেও বলবো। হ্যাঁ, এবার তারাই এসে ঠিক করবে কে নাটের গুরু আর কে নাটের শিষ্য। কৃষ্ণ, তোর নাম কৃষ্ণময় না হয়ে শকুনিময় হলে অনেক ভালো। আরে আরে বাবা, সে- আরে সে- সব ভেঙে গয়। আরে ও ম্যাডাম, সে একটু জল নিয়ে অন্যায় একটা- আবার কিসের মধ্যে যাচ্ছি? এদিকে না, ওদিকে। এই কি হলো? আপনি কি আপনার বন্ধুকে একটু ক্ষমা করতে পারেন না? Hello, Moto. ও, কোন? পিসি, 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 পিসি। হ্যালো পিসি, হ্যাঁ বলো। হ্যাঁ, কি সর্বনাশ? কি হয়েছে রে? কিছু হলো নাকি? কি হয়েছে বলবি তো? না ঠিক আছে। হ্যাঁ পিসে মশাই এই তো সামনেই আছে, দেবো 1 মিনিট ধরো। হ্যাঁ পিসি দিল্লি এয়ারপোর্ট থেকে ফোন করেছে, বলছে ভোর রাত্রিরে একটা স্বপ্ন দেখেছিল তোমার সাথে নাকি একটা 22-23 বছরের কচি ছুরির বিয়ে হয়ে গেছে। সেই স্বপ্নের রিপিট টেলিকাস্ট আজ দুপুরে আবার দেখেছে, তাই ডবল ভাড়া দিয়ে আসছে।
না, আমি কথা বল, কথা বল। হ্যালো কথা বল। হ্যালো হ্যাঁ বলো আমি ভালো তুমি ভালো আচ্ছা এই তো আমি ওই সমস্যা একটু থানায় কথা বল, কথা বল। হ্যালো 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 কি হলো গেল। বৌঠান, হ্যাঁ কৃষ্ণ বলছি। হ্যাঁ ইন্দ্র টাওয়ার পাওয়া যাচ্ছে না। এই বয়সে স্বামীদের ফুল টাওয়ার থাকে না। হ্যাঁ থানা, না না থানা নয়, থানা নয়, আমরা দুজনে বসে একসঙ্গে খানা খাচ্ছি। না না কিচ্ছু চিন্তা করতে হবে না, নিজের চোখে আপনার ওই শান্ত শিষ্ট ন্যাক বিশিষ্ট বুদ্ধিনিষ্ঠ ভদ্রলোককে 9:15, হ্যাঁ 9:15 পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে রাখি। আচ্ছা ড্যান ড্যান। अब तेरा क्या होगा रे कालिया? এই কৃষ্ণময় সকলিময় রিটায়ার্ড হাট, এবার যা করার ওই বল দিয়ে যাই করবে। ড্যান ড্যান। এই আমি রাজি হ্যাঁ এই বিয়েতে আমি রাজি রাজি